ময়লা ফেলে দখল করা হচ্ছে রামপুরা বনশ্রী এলাকার নড়াই নদী। প্রতিদিনই সংকুচিত হচ্ছে নদীটি। বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে অবৈধ দোকান, অথচ কোনো পদক্ষেপ নিচ্ছে না সিটি কর্পোরেশন। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। নিরঞ্জন দেব বর্মনের ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। বনশ্রী প্রধান সড়কের পাশে এমন হতশ্রী অবস্থা। রাস্তাটি যেন উন্মুক্ত ডাস্টবিন। বিভিন্ন স্থান থেকে এনে ময়লা ফেলা হচ্ছে এখানে। এটি রাজধানীর প্রাচীন নড়াই নদী। একসময় যা কাউরান বাজার পর্যন্ত বিস্তৃত ছিল, এখন পরিণত হয়েছে সরু খালে। এটিও অস্তিত্ব সংকটে পড়েছে। রাতে একদল ময়লা ফেলছে, দিনে আরেক দল দখল করছে। গড়ে উঠেছে গাড়ি পার্কিংয়ের স্থান। বিভিন্ন স্থানে নদীর উপর করা হয়েছে দোকানপাট। রাজনৈতিক পরিচয়ে চলছে চাঁদাবাজি। তবে ভয়ে সে কথা স্বীকার করছেন না দোকানিরা। দোয়া করলে গিয়ে এখন সবাই বইছে রাস্তার পাশে, সরকারি জায়গায় আমরা বইছি এই আর কি। ভাড়া কেমন দেওয়া হয়? ভাড়া তেমন দিতে হয় না, হালকা পাতলা আছে, মানুষ লোক আছে। এক হিসাবে ঠিক হয়নি, তারপরে কাজ কাম পাই না, সেই জন্য করা। বিক্রি কেমন হয়? বিক্রি আপনার 4000-4500 এরকম বেচা। দখল আর দূষণে নড়াই নদী এখন এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তা দিয়ে মনে করেন যে যাওয়া আসা করতে আমাদের খুবই কষ্ট হয়, অনেক দুর্গন্ধ। এখানে আপনার প্রচুর মশা টশা হয় আর কি। ছোটবেলা দেখতাম এখান থেকে টলা রেখে এখানে করতো, আর এখন তো এখানে আসাই যায় না, এত দুর্গন্ধ পরিমাণ। কর্তৃপক্ষ এখানে কোনো সমাধান করছে না। ইভেন বনশ্রী যে সোসাইটি আছে বা এখানকার যারা সোসাইটি আছে, কারো কোনো এখানে নজর নেই এদিকে। বনশ্রী সোসাইটির নেতারা বলছেন, বিষয়টি বারবার সিটি কর্পোরেশন ও আইন শৃঙ্খলা বাহিনীকে বলেও সমাধান হচ্ছে না। গার্ড আছে, আমাদের গার্ডকে আমরা প্রত্যেকটা ইয়ার 5000 টাকা জরিমানাও করি, কিন্তু দুর্ভাগ্য যে এরমভাবে ময়লা আসে। আমাদের লোকগুলি একটু ফাঁক পাইলে ময়লা ফেলে। আর্মি এবং পুলিশ যদি না পারে, আমাদের তো এত শক্তি নাই যে আমরা পারি। ওয়া করে না, শুধু আমরা যা যা করার জন্য সব প্রস্তাব দিছি। দখলদারদের কাছে যেন অসহায় খোদ সিটি কর্পোরেশন। আশপাশ থেকে তারা এনে রাতের বেলা ময়লা ফেলছে, কারণ ময়লার যেই প্রক্রিয়াটা এখানে তো আগে আওয়ামী লীগের এটা কন্ট্রোল করতো, এটাকে এখনও কোনো প্রসেসে আনা হয় নাই। এটা আমরা আনার চেষ্টা করছি। হাতিরঝিল, আফতাবনগর, রামপুরা বনশ্রী এলাকার পানি নিষ্কাশনের অন্যতম পথ হচ্ছে এই নড়াই নদী। এই পথে পানি প্রবাহিত হয় বালু নদীতে। এটি সংকুচিত হলে গোটা এলাকায় সংকটের মুখে পড়বে। তাই যে কোনো উপায়ে দখলমুক্ত রাখার দাবি স্থানীয়দের। মাহবুব কবির চপল, ATN বাংলা, রামপুরা, ঢাকা।